হ্যাঁ, তো কি করবো আমি? মায়ের সাথে কি আমিও মরবো? হ্যাঁ, আসছি। উড়ে উড়ে তো আর যেতে পারবো না, টাইম লাগবে যেতে। আসছি। ও ভাই, এদিকে আসো। হ্যাঁ দাদা, বলুন। কি ব্যাপার ভাই, তোমাকে এত চিন্তিত মনে হচ্ছে? কি সমস্যা? কি আর বলবো দাদা, গ্রামে মায়ের অবস্থা খুব খারাপ। মা এখন চাই যে আমি তার পাশে থাকি। এই সময় গাড়িটাও খারাপ হয়েছে, কলেজের ফিস দেওয়াতে আমার কাছে এখন টাকাও কম রয়েছে। আমি এখন কি করব কিচ্ছু বুঝতে পারছি না। ও আচ্ছা, বুঝলাম তোমার এই সমস্যা। তাইলে দাঁড়াও, আমি দেখছি। এই সুমিত, ওর গাড়িটা আগে ঠিক করে দে। দাদা, এটা 10 মিনিটের কাজ আছে, এটা কমপ্লিট করে ওটা করি। আমি যেটা বলছি সেটা আগে কর, ওই গাড়িটা আগে ঠিক কর। ওটা থাক পড়ে, আমি বুঝবো। আচ্ছা ঠিক আছে। দাদা, আপনি যে ঠিক করতে বলেন, আমার কাছে তো টাকা নেই। টাকা পয়সা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তুমি গাড়িটা ঠিক করে তাড়াতাড়ি তোমার মায়ের কাছে যাও। আচ্ছা দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হয়েছে দাদা? হ্যাঁ দাদা, হয়ে গেছে। কাজটাকে তুমি ঠিক করলা জয়দা? কেন রে, আমি আবার কি করলাম? তুমি আমার বেলায় 40 টাকা কম করলে না, অথচ ওর বেলায় ফ্রিতে করে দিলে। আমার সঙ্গে কি তোমার শত্রুতা আছে? না রে ভাই, না তো তোর সঙ্গে আমার শত্রুতা আছে, না ওর সাথে আমার মিত্রতা আছে, কিন্তু মনুষ্যত্ব বলে তো একটা জিনিস আছে। ওর মা গ্রামে অসুস্থ রয়েছে, আর এই সময় যদি আমি ওকে সাহায্য না করি, তাহলে মানুষ হিসাবে নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারতাম না। সবই বুঝলাম জয়দা, কিন্তু তোমাকে বোঝা না বহুত মুশকিল। কখনো কখনো তো তুমি হঠাৎ করেই রেগে যাচ্ছ, আবার কখনো কখনো তো তুমি এমন মানুষকে সাহায্য করছো যে তোমার থেকে ভালো মানুষ এই পৃথিবীতেই নেই। আরে এরকম কোনো ব্যাপারই না, তোর পক্ষে 40 টাকাটা দেয়া সম্ভব ছিল, তার জন্য আমি তোকে শক্ত ভাব দেখিয়েছি। কিন্তু ওর মা গ্রামে অসুস্থ, আর ওর কাছে টাকাও ছিল না, তাই ওকে হেল্প করে দিলাম। এটা তো সিম্পল ব্যাপার। আমরা ব্যবসায়ী, ব্যবসা তো করবোই, কিন্তু সব জায়গায় ব্যবসা করতে গেলে হবে না, মানুষের পাশেও থাকতে হবে। সত্যি বলতে দাদা, তোমার ভাবনাটা না খুব ভালো লাগলো। আসছি তাহলে।